হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের জন্য। সকাল সকাল সবাইকে অনেক গুড মর্নিং। আর সকালে আমি চালু করে দিয়েছি টিভি দেখছিলাম আর বাবুকে দুধ খাওয়াচ্ছিলাম। বাবুকে আমি ঘুম পাড়ানোর চেষ্টা করছিলাম অনেক, কিন্তু বাবু একদমই ঘুমাচ্ছে না। আমারও সকালে স্নান হয়ে গেছে আর বাবুকে নিয়ে আজকে আমাকে রান্না করতে হবে, কারণ হচ্ছে বাবু তো ঘুমাচ্ছে না একদমই। আর এদিকে জানালাটা দিয়ে না প্রচণ্ড হাওয়া আসছিল, হাওয়াটার জন্য আমার রান্না করতে একটু অসুবিধা হচ্ছিল। তাই ওরকম করে করছিলাম আর কি, গ্যাসটা বারবার বন্ধ হচ্ছে, বারবার চালু করছি, ওরকম করে রান্না করছিলাম। তারপর এদিকে হচ্ছে আমার সবজিটা অর্ধেক সিদ্ধ হয়ে গেছে, অর্ধেক সিদ্ধ হয়নি। সবজিটা না কালারটা একটু অন্যরকম আসে, কারণ জানলার ওই পাশে আলোটার জন্য। আর এই পাশে হচ্ছে বাবু ঘুমিয়ে পড়েছে আমার কোলের মধ্যে। বাবুকে শুয়ে রেখে আমি কাজ শুরু করবো আবার। তারপর দেখি টিভি চলছে, টিভিটা বন্ধ করে একদম আমার মনেই ছিল না, তাই টিভিটা বন্ধ করে দিলাম। টিভিটা বন্ধ করে দিয়ে ওইদিকে চলে যাবো আবার রান্নাঘরে, বাবুকে শুয়ে দিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে টমেটো আগে থেকে কাটা ছিল, কেটে রেখেছিলাম, টমেটোগুলো বড় বড় করে দিয়ে দিলাম। টমেটো গলে আমার একদম ভালো লাগে না, তাই একটু বড় করে দিলাম। আর এদিকে আগে থেকে বাঁধাকপি ভাজা আছে, তারপর আছে হচ্ছে পটল ভাজা আছে, তারপর এদিকে সজনে ফুল আছে। সজনে ফুলগুলো আমি কালো জিরা আর হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে করেছি, আজকে আমাদের নিরামিষ এই জন্য। আর পাশের বাড়ির পিসি আমাকে ডাকছিল, বলে বলে হচ্ছে আসো বৌমা, খিচুড়িগুলো নিয়ে যাও। খিচুড়ি দিয়েছে আজকে সেন্টারে। এই সেন্টারে খিচুড়িগুলো কেউ খায় না আসলে। খিচুড়িগুলো খুব ভালো, পালং শাক দিয়ে, আলু দিয়ে, অনেক কিছু দিয়ে বানায়, ভালো করে বানায়, কিন্তু আমরা খাই না, কারণ আমাদের খরগোশগুলো খায়। আর এদিকে রান্নাঘরের জালটাও রান্নার কমপ্লিট হয়নি আমার এখনও, কিন্তু রান্নার জালটা কম করে দিয়ে এসেছি ঘর ঝাড় দিতে, কারণ বাবু ঘুমিয়ে গেছে। এই ভাগে সব কাজ করতে হবে আমাকে, যে কাজগুলো বাড়ির করার আর কি। তো এই কাজগুলো করতে করতে আমার অনেকটা সময় লেগে গেছে, কারণ হচ্ছে কাজগুলো, ঘর ঝাড় দেওয়া, আমার চারটা রুম ঘর ঝাড় দিচ্ছিলাম, পাপোশ উঠাচ্ছিলাম, ঝাড়ছিলাম, অনেক কিছু কাজ থাকে। আরও ক্যামেরার পিছনে অনেক কিছু শেয়ার করা যায় না, তারপর আমি যেটুকু পারি করি তোমাদের সাথে শেয়ার। তারপর আমি চলে গেলাম আবার পাপোশটা পাতিয়ে দিতে, পাপোশটা পাতিয়ে দেবো, পাপোশটা পাতার পর চলে আসবে আবার রান্নাঘরে। পাপোশটাকে না অনেক দিন থেকে ধোয়া হয়নি, এটাকে ধুতে হবে একদিন, পুরো নোংরা হয়ে গেছে। আর এদিকে পাপোশটা পাতা হয়ে গেছে, পাপোশটা পাতার পর চলে আসলাম রান্নাঘরে। দেখি রান্নাঘরেতে আমি জল দিয়েছিলাম সবজিতে, আর এদিকে টমেটোগুলো না গলেই গেছে। তারপর হচ্ছে সবজিটা আমার হয়ে গেছে। তারপর ভাবলাম আমি ভাত খেয়ে নিই, বাবু উঠলে আর খেতে পারবো না, তাই আমি থালাটা ধুয়ে নিয়ে আমি ভাত খেয়ে নেব। এই যে হচ্ছে অরিজিনাল লুক আমার সবজির। তারপর আমি বাঁধাকপি ভাজা নিই, পটল ভাজা আর হচ্ছে সজনে ফুল ভাজা করেছিলাম, ওগুলো নিয়েছিলাম। তো আমি খেয়ে নেব ভাত। আমি খেয়ে নেওয়ার পর তারপর হচ্ছে আর ভিডিও করার পরে হয়নি, তারপর একবারে চলে আসলাম দুপুরবেলা কয়েকটা কাজু বাদাম নিয়েছি,